আজকে অনেক দিন পর রাস্তায় বের হয়েছিলাম মর্নিং ওয়াক করতে। বেদু হওয়ার আগে কন্টিনিউ আমি সকালবেলা মর্নিং ওয়াক করতাম, কিন্তু বেদু হওয়ার পরে আজকে ফার্স্ট বের হয়েছি, তাও বেদুর জন্যই। ও কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আজকে সকাল 5টার সময় উঠে পড়েছে। তো কিছুক্ষণ খেলছিল ঘরের মধ্যে, তা বললাম যে ঠিক আছে চলো রাস্তা দিয়ে হেঁটে আসি। এখন বাজে 6টা 10 এরকম। তো এই রাস্তাটাতে ওকে নিয়ে একটু হাঁটবো। সকালবেলা রাস্তায় হাঁটতে বার হলে এই একটাই শান্তি যে ওর ইচ্ছা মতো হাঁটতে পারে, রাস্তায় গাড়ি ঘোড়া থাকে না একদমই। আর যেটা বিকালবেলাতে হয় না, তাই কিন্তু অনেকদিন থেকে বিকালবেলা রাস্তায় বের হওয়া হয় না। আমরা কিন্তু এই রাস্তাটা দুপাক দিয়েছি। কত মাছ! চলো বাড়িতে চলো বাবা, হয়েছে তো, চলো এখন বাড়ি চলো। চলো। হুম, আমি যাবো গা। হুম, 6:30 বাজতে কী পরিমাণ রোদ উঠেছে। আর এই রোদটা কিন্তু বাচ্চা বড় সবার জন্যই খুব উপকারী। আর রাস্তার পাশে টোটো দাঁড়িয়েছিল, বেদু টোটোটাতে উঠে পড়েছে, আসতেই যাচ্ছিল না। অনেক কষ্টে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে এসেছি। আসার পরে কুকুরটাকে বিস্কুট দিয়ে দিলাম। যতক্ষণ রাস্তায় ছিলাম ততক্ষণ কিন্তু কুকুরটাও আমাদের সাথে সাথেই হেঁটেছে, তাই ভাবলাম আগে বাড়িতে ঢুকে ওকে বিস্কুটটা দিয়ে দিই। আর এদিকে বেদুকেও বিস্কুট দিয়ে দিলাম। কালকে বেদু সন্ধ্যা 7:30টার সময়, সন্ধ্যা না, সন্ধ্যার পরে 7:30টার সময় ঘুমিয়েছে, সারা রাত্রে উঠেনি। তাই কিন্তু আজকে 5টার সময় উঠেছে। এখন বাজে 7টা। তাই বেদুর জন্য অল্প করে ওটস বানিয়ে নিচ্ছি। আর বেদুর জন্য আজকে কম করে ওটস বানালাম, কারণ এখন একবার দেব আর 11টার দিকে আরেকবার রুটি করে দেব। আজকে দুবার কিন্তু ওকে ব্রেকফাস্ট দেব, কারণ 11টার দিকে তো আর ভাত খাওয়ানো যাবে না। আর 11টার দিকে যদি ভাত খাইয়ে দিই তাহলে দুপুরবেলা আবার কী খাবে। তাই কিন্তু ফ্রিজে আটা মাখাই আছে, 11টা 10:30 11টার দিকে রুটি খাইয়ে দেবো। তাই এখন আমি ওটসটা একটু কম পরিমাণে নিলাম। আজকে কিন্তু আমার রান্নার কাজের কোনো চাপ নেই, কারণ আজকে তো মঙ্গলবার আর বিদুর বাবা মঙ্গলবার খায় না। তাই কিন্তু আজকে আমার একদমই চাপ কম। তো ভেবেছিলাম সব কাজ একটু রেস্ট নিয়েই করব, দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে সেটা আর হলো না। আর এই জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ আসে, তাই এখানে ওকে বসিয়ে সকালে খাওয়ালাম। যেমন রোদ আসে তেমন কিন্তু হাওয়াও আসে। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওকে একটু মাথায় তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো। বড়রা বলে সর্ষের তেল হাতে পায়ের তলায় মাথায় দিলে নাকি সর্দিটা লাগে না। তাই কিন্তু ওকে তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তো স্নান করিয়ে দেবো, কিছুক্ষণ পরে বলতে 10:30-11টার দিকে স্নান করিয়ে দেবো। তো এই ছিল আজকে আমাদের মা ছেলের সকালবেলার গল্প। তোমরা সবাই ভালো থেকো।